আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা করার জন্যে এমন একটা ব্যক্তিকে ক্ষমতা দিবে। এখন অনেক মুসলমানের ইমান যাচ্ছে কোথায় জানেন? আপনাদের মধ্যেই আছেন। সকালবেলায় যদি এই সালমান ভাই কোনো কেরামতি দেখায়, জাদু দেখায়, আমার কথার থেকে এর উপরে বিশ্বাস বেশি হবে, হবে না? হবে না? বিশ্বাস হবে। আমাদের বর্ধমান জেলায় এক জায়গায় আছে, বলছে কুকুরে কামড়ালে, পানিতে পুকুরে ডুব মারলে বিষ কেটে যায়। কথাটা বুঝতে পারেননি? কুসংস্কার, বিশ্বাস। হয়তো কারুর বিষ হয় নাই, ডুব মেরেছে, সে বেঁচে গেছে, সেটাতে মানুষের বিশ্বাস চলে এসছে। এরপর চলুন, বাবা বাগেশ্বর ধাম লোকের কুণ্ডলি বলে দিচ্ছে দেখে, বলছে না বলেনি? আপনি মোবাইল খুলুন, তার দরবারে লাখ লাখ লোক হাজির, সে বলে দিচ্ছে মাইক উসকো দো, बोले तार पर्ची लेके दीजिए, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है। बहु मुसलमान ईमान हाराচ্ছে। আরে তুমি বাগেশ্বর ধাম বাবার কেরামতি দেখে তুমি ঈমান হারিয়ে ফেলছো, দুর্বল হয়ে যাচ্ছ। আল্লাহ তাআলা দাজ্জালকে এমন একটা ক্ষমতা দিবে, দাজ্জাল মুর্দাকে জিন্দা করে দেখাবে আপনার চোখের সামনে। আসমানে মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে। তখন তোমার ঈমানটা কোথায় থাকবে তুমি চিন্তা করো। ওইটা আল্লাহ তাআলা দাজ্জালকে ক্ষমতাটা দিবে খালি ঈমানদার দিকে পরীক্ষা করার জন্যে, যে কে ঈমানকে রসুলের ওপরে টিকিয়ে রাখতে পারবে আর কে বেঈমান হয়ে তার দলে প্রবেশ করবে, এইটার কারণে। বাকি এই ঘটনা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্যে যে মৌলবি কটা বলছে, এগুলো পুরো বানানো গল্প। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কোনো ভারতের পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারেন যে তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, আমার কবরে সিন্নি দিবি, আমার কবরে চাদর চড়াবি, চুন্নি দিবি, এটা যদি কেউ দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ রইল, দেখিয়ে দেখ কোনো মৌলবি। তিনি বলে যাননি। আজকে তিনি বেঁচে থাকলে এদিকে কাফের ফতোয়া দিত। এখানে হাজি সাহেব কেউ আছেন? আপনি হজ করে এসছেন? হ্যাঁ, হজে গিয়েছিলেন? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কটা মাজার দেখে এলেন? একটাও না, একটাও নাই। হাজি সাহেবকে জিজ্ঞেস করুন। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে এক লোকি হয়ে কত হলো? কামারপুকুর হয়ে এক লোকি হয়ে 106 কিলোমিটার, 106,000-এর বেশি মাজার আছে। অথচ আপনারা বলুন, পৃথিবীর সব থেকে দামি মানুষগুলো মক্কা মদিনায় শুয়ে আছে, আছে না নাই? হজরতে আলী, হজরতে উসমানে গনি, হজরতে শোয়েবা, হজরতে লুদবা, হজরতে বেলাল হাবসি, হজরতে আপনার আল্লাহ নবী 70 জন সাহাবী ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। কবর দেখে এসছেন? ওহুদের প্রান্তরে, প্রান্তরে 70 জন সাহাবীর কবর। সেখানে একজন শুয়ে আছেন সাহাবী জলিলুল কাদর সাহাবী, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হজরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কলিজা থরবার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, তারপরও আমিরে হামজার মাজার হলো না। আমাদের দেশে 1 লাখ মাজার থাকলে 95,000 মাল ফাঁকা, কোনো মাল নাই। আমার ভাই, রসুলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে গুঁড়িয়ে ভেঙে দাও। ইসলামী শরীয়তে শুনেলেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমান মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। আপনারা বলুন, এই এলাকায়, বালিগুমা এলাকায়, এই থানায় কোনো মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় না? যায় না? কথা বলে না এরা? যেতে পাবে? এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন, ইমামদিকে যেতে পাবে না, নিষেধ। বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। দুঃখ লাগে, ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ যেতে পাবে। দুটো দলিল দিয়ে যাব, দুটো দলিলই আমাদের কোনো মৌলবির নয়। 1 নম্বর, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা।
এটা যদি কোনো হুজুর মিথ্যা বলতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাইলে তাকে বলবেন তুমি দাদা হুজুরের ওসিয়তনামাটা ফেসবুকে দাও, না হলে আমাদিকে দেখাও। লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্যে 21, 22, 23 3 দিন যে দাদা হুজুরের ওখানে ইসালে সওয়াব হয়, মেয়েদের এন্ট্রি নাই। এটা দাদা হুজুরের ওসিয়ত, মেয়েদের যাওয়া হারাম। দ্বিতীয় নম্বর, বেরেলভি ভাই সুন্নি, তাদের সব থেকে বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, বেরেলিতে ঘর। সে তার ফতোয়ায়ে রিজবিয়া কিতাবের নাম, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আজকে বলুন মাজারগুলোই ভিড় কার বেশি? মেয়েদের। ছেলে হচ্ছে না মাজারে। কে বলে দিয়েছে ওকে? কি ব্যাপার ছেলে হচ্ছে না? বললে 3 দিন তুমি আজমিরে গিয়ে মাজারে শুয়ে এসো, ছেলে হবে। আমরা তো শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, তোকে কে বললে যে মাজারে শুলে ছেলে হবে? এটা কে বুঝাবে মুসলমানকে? বাচ্চা দেনেওয়ালা সকলে বলুন কে? আরও জোরে বলুন কে? যদি আল্লাহ বাচ্চা দেয়, আল্লাহর ইশারায় যদি সন্তান আসে, আর আল্লাহ সিস্টেম করেছে স্বামী স্ত্রী মিলনের, ঠিক কি না? কথা বলেন। এটা দুনিয়ার নিজামাত তৈরি করেছেন আল্লাহ। তো তুমি যদি মাজারে শুয়ে থাকো, তোমার ছেলে কি করে আসবে? বড় কষ্ট লাগে, ধোকা লাগে। আপনাদের মেদিনীপুরের একজন মোল্লা সাহেব আমাকে ফোন করেছে, আমার আব্বার ছাত্র, আমাকে বলছে ইয়াসিন ভাই কালকে তোমার এলাকায় যাবো। আমি বললাম ওখানে কি করবে? বলে একটা রুগী নিয়ে যাব। কি হয়েছে? আমরা কার কাছে? বললে ওই জায়গায়, ওই গ্রামে, আমি আর গ্রামের নামটা করছি না, একজন আছে রাতের বেলায় রুগী দেখে। আমরা সে মাল আবার কোথাকার? আমি তাকে চিনিও না, সত্যিকারই চিনতাম না। খোঁজ নিলাম, বলে হ্যাঁ খোঁজ নিয়ে দেখো অমুক গ্রামে। আমি খোঁজ নিলাম যে দেখো তো এই গ্রামে কেউ এরকম আছে? বলে হ্যাঁ একজন আছে। তখন তার যখন বললে, তখন আমি বুঝতে পারলাম ওই মাতাল আর ওই ভণ্ড। তাকে আমি বললাম তুমি আমার আব্বার ছাত্র, তুমি এই ফেরে কি করে পড়লে? বলে কেন? যাও। বলছে রাতের বেলায় শুয়ে থাকে সব রুগীরা, আর বলছে একজন লম্বা জামা পরে একজন জেন আছে, এসে জিজ্ঞেস করো এ তোর নাম কি? আমি বললাম এক রাত আমি শুবো সেইখানে। কি বলেছে জানেন? ওই সব খারাপ লোক এখানে আসা যাবে না। আমি মাদ্রাসার ক্লাস করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, জলসা পড়ি। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমি কাফের তো নাকি? কথা বলে না? বড় কষ্ট লাগে। বলে ইয়াসিন সাহেবের মতো খারাপ লোক আসা যাবে না, মানে খালি গাঁজা করার মাতাল যেতে হবে যেন ওর মালটা ধরা না পড়ে। আমাকে এক রাত শোয়া, ওর ভণ্ডামি যদি আমি না ধরে দিই, ওই লাঠি করে বেরিয়ে ওকে সোজা করে দেবো। আরে একজন সাপ লাচাচ্ছে রাতের বেলায়, সাপ। কি বুঝলেন? সাপ কি? অন্ধকার ঘরের ভেতরে। কি বুঝলেন? টায়ার লাটাচ্ছে, টিউ টিউ, মোটর সাইকেলের টিউ লাটাচ্ছে। আর যে রুগী সে তো ভয় খেয়ে যাচ্ছে, সে মনে করছে এটাই সাপ। তারপরে সে কথা বলছে, কে? জেনের ভান করে। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আমাকে চিনে না তারা আমার কাছে আসুক, নিয়ে আসুন। আমার মাদ্রাসায় আসবে, আমার কামরার ভেতরে আমি অরিজিনাল করে দেখিয়ে দেবো। আপনি জিন্নাত ছাড়া ধরতেই পারবেন না যে ইয়াসিন সাহেবের কাছে জেনই কথা বলছে। এই রকম যে কতগুলো ভণ্ড মাল আছে, আপনি রেহাই পাবেন না। সমাজকে ধ্বংস করে দিল। সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। হাত তুলে বলুন ইনশাল্লাহ। নামাজ পড়ুন, বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। মায়েদিকে বলবো বাড়িতে তেলাওয়াত করো। আজকে সমাজ ধ্বংস হলো মায়েদের কারণে। আজকে ভেবে দেখুন, একটা বিয়ে বা আমাদের